এই ভিখারিটা খেয়ে নিস তো। ম্যাডাম ম্যাডাম আমার খাওয়ানো লাগবো না। খাবার লাগবে না, টাকা পয়সা ভাই আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। না না আমার টিয়া পয়সাও লাগবো না। টাকা লাগবে না, খাবার লাগবে না, কি লাগবে তোর? আপনার মোবাইলটা একটু দিবেন। মোবাইল মানে আমি মোবাইলটা তোকে দিব? এই আমাকে দেখি কি কোনোভাবে পাগল মনে হচ্ছে? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তোদের মতো মানুষের ধান্দা কি। এই ফোনটা নিবি, ফোনটা নিয়ে হয় দৌড় মারবি, অথবা আমার এই ফোনে স্ক্যাম করবি। আমি কোনো ফোন দিতে পারবো না। না না ম্যাডাম আমি কোথাও যাবো না। এই যে আমার ব্যাগ আছে, আপনি চাইলে আমার ব্যাগ রাখা দেন, আমি খালি একটা কল করব। না না, তোর ব্যাগ দরকার নাই। আচ্ছা ঠিক আছে, নে কল কর। কাকে করবি কল কর। হ্যালো, কে? আমি আলী। তুই আমার ফোন দিছিস কেন? তুই না বাসায় থেকে রাগ করে বের হয়ে গেছিস গা? কইতাছিলাম কি ভাইয়া, ওই শহরে আসার সময় বাসে উঠা না আমার একটা সময় চোখ লেগে গেছিল। এরপরে যখন ঘুম থেকে উঠলাম দেখি আমার কাপড়ের ব্যাগ ছাড়া আমার টাকার ব্যাগ আর মোবাইলটা নাই, কি জানি চুরি করে নিয়ে গেছে। এরপর থেকে আমি এক জায়গায় বয়ে রইছি। এমন একটা ম্যাডামের নাম্বার থেকে তোমারে কল দিছি, কইতাছিলাম যে আমার কিছু টিয়া দাও না ভাইয়া। তা আমি কি করব? আর হ্যাঁ, বাসায় আসার সাহস যেন দ্বিতীয়বার তোর মনে না জাগে। না না আমারে খালি কিছু টিয়া দিলেই হইবো, আমি গ্রাম পর্যন্ত যাইতে পারলেই চলবো। তোর আমি একটা টাকাও দিতে পারবো না। তুই যখন বাসায় থেকে গেছিস না তখন থেকে সম্পর্ক নাই। ফোন রাখ। বা- ফোনে কে ছিল? বড় ভাই। তো বড় ভাই তোমার সাথে এইভাবে কথা বললো কেন? আমার ভাই আমার লগে এরকম আচরণ করতো না, খুব ভালোবাসতো আমারে। তারপরে ওই ভাইয়ে বিয়ে করার পর থেকে ভাবি যে ভাইরে কি বুঝায় আমি নিজেও জানি না। ভাই এখন আর আমার দেখতেও পারে না। ভাবি আর ভাই মিলে আমার বাসার থেকে বাইর করে দিচ্ছে। আমিও কইছি যে আমি আর এই বাড়িতে আমু না, আমি নিজের মতো কাজকর্ম করে রাখাম। তারপরে শহরে আইছিলাম কামের লিখা। আসার সময় তো মোবাইল আর টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে। আবার জাগরের কাছে কামের জন্য আইছি, তারাও মনে হয় ফ্রড, আমার কোনো ফোন রিসিভ করে না। আর এটা কেমন ধরনের কথা? একটা মানুষকে তুমি কল করছো, মানুষটা কল রিসিভ করে না, তাই বলে কি সে ফ্রড হয়ে যাবে? এরকমটা না, তোমার ভুল হইতে পারে কোথাও। এক কাজ করো, তুমি ওই যাকে কল করছো ধরে না, তুমি আমার ফোন থেকে ফোন দাও। না না ম্যাডাম, আমি বুঝছি ওরা ফ্রড। হয়েছে কি, আমি যখন গ্রামে ওগুলো ওই কথা কইছি না, তখন আমার কইছিল চাকরির জন্য নাকি ওই 15-20 হাজার টাকা দিতে হইব, তাইলে সারা জীবন নাকি আমি খুব আরামে এসে কাজ করে খাইতে পারব। আমি দিতে চাই নাই, দেই নাই, একবার সোজা পড়ছি। তারপর থেকে আমার আর ফোন রিসিভ করে না। ওরা ফ্রড, আমি বুঝছি। আমি বুঝলাম। আচ্ছা, তুমি বললে যে তুমি গ্রাম থেকে আসছো, তাহলে তো এই শহরে তোমার কেউ নাই, তাহলে তুমি থাকবে কোথায়, খাবে কি? এখন কাম কাজ না হওয়া পর্যন্ত আর কি করুম? কাম কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হইব। আর থাকার জায়গা তো আপাতত নাই। ওই মসজিদ আছে, মন্দির আছে, মাদ্রাসা আছে, কত প্রতিষ্ঠান আছে, ওই বারান্দায় গিয়ে হইয়া পড়তাম। এই তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, এই মসজিদ, তারপর ওই যে কি মাদ্রাসা, এইখানে তুমি কতদিন থাকবে? হ্যাঁ, কয়দিন থাকতে পারবে? বেশি দিন থাকতে পারবে না। আচ্ছা, তুমি বললা যে তুমি কাজের জন্য আসছো, মানে কি কাজের জন্য আসছো শুনি? আমারে তো সুপারভাইজারের কাম দিতে চাইছিল। ও, সুপারভাইজার, তার মানে তুমি শিক্ষিত, রাইট? জি ম্যাডাম, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আচ্ছা, তাহলে তুমি যেহেতু কাজের জন্য এখানে আসছো, আমি যদি তোমাকে কোনো জব অফার করি, মানে তোমাকে কোনো কাজের ব্যবস্থা করে দিই আমার অফিসে, তুমি কি করবে? হ ম্যাডাম, আপনি আমার চাকরি দিলে তো আমার জন্য আরো খুশির সংবাদ। আমি তো কামের লেগে গেছি, আমার কাম করতে কোনো সমস্যা নাই। আপনি আমার খালি বুঝা দিলেই হইবো। আমি পারুম, আমি পারুম। ওকে ফাইন, মনে করো তোমার কাজ হয়ে গেছে, এখন চলো আমার সঙ্গে। আপনার লগে যাম। রিল্যাক্স, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি আমার সাথে এখন সেফলি যেতে পারো। আর এই যে এটা এটা আমার অফিস, আমি তোমাকে আমার অফিসে নিব, ক্যাবিনে বসে তোমার সাথে কথা বলবো, আর কি চাকরি দেবো সেটা ঠিক করবো, ঠিক আছে? এখন চলো চলো।